এই গল্পটি কল্পনাভিত্তিক রহস্য ও ভয়াবহতার মিশেলে তৈরি। রামপুরহাট স্টেশনের অভিশপ্ত প্ল্যাটফর্ম। আজ আমরা শুনব সেই রামপুরহাট স্টেশনের অন্ধকারে ঢাকা এক ভয়ঙ্কর সত্যি কাহিনী। চলো শুরু করা যাক। রাত তখন প্রায় 2টা। রামপুরহাট স্টেশন প্রায় নিঃশব্দ, শুধু মাঝে মাঝে ট্রেনের হুইসেল ভেসে আসে দূর থেকে। কিন্তু এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে এক বিভীষিকাময় গল্প। একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ যেতে চায় না রাতে, কারণ কেউ কেউ বলছে সেই প্ল্যাটফর্মে রাতের বেলা দেখা যায় একটা সাদা শাড়ি পরা মেয়েকে, যার চোখ নেই। রামপুরহাট স্টেশন বীরভূম জেলার এক ব্যস্ত ট্রেন স্টপ। হাজার হাজার মানুষ ওঠে নামে প্রতিদিন, কিন্তু কেউ জানে না প্ল্যাটফর্ম নাম্বার 3 একটা অভিশপ্ত ইতিহাস লুকিয়ে আছে। একটা মৃত্যুর ইতিহাস, একটা আত্মহত্যার ঘটনা, আর তারপর থেকে শুরু হয়েছে ভৌতিক কাহিনী। বছর 5 আগে রাত্রি 8:40 একটি ট্রেন ঢুকছিল প্ল্যাটফর্ম 3-এ। হঠাৎ করেই ছুটে আসে এক যুবতী, সাদা শাড়ি পরা, কপালে লাল টিপ। সে লাফ দিয়ে পড়ে যায় ট্রেনের নিচে। পরদিন পুলিশ এসে শুধু ছিন্ন ভিন্ন দেহ পেয়েছিল। চেহারা এতটাই বিকৃত ছিল কেউ চিনতেই পারেনি। তখন থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। অনেক ট্রেন চালক বলেছে রাত 2টার সময় প্ল্যাটফর্ম 3-এর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই এক মেয়ে সামনে এসে দাঁড়ায়। সাদা শাড়ি, খোলা চুল, কিন্তু তার মুখে চোখ নেই। আর যেই না তারা ট্রেন থামাতে যায়, সে মেয়ে মিলিয়ে যায় বাতাসে। স্টেশনের এক পুরনো গার্ড নাম সুভাষ কাকু বলেছিলেন রাত্রিরে ওই প্ল্যাটফর্মে একা ডিউটি করতে ভয় পায়। অনেকবার শুনেছি হাঁটার শব্দ, কেউ যেন ফিসফিস করে কথা বলছে। একবার পেছনে ফিরে দেখি কেউ নেই, কিন্তু বাতাস ঠান্ডা হয়ে গিয়েছিল হঠাৎ। স্থানীয়দের বিশ্বাস মেয়েটির আত্মা এখনো শান্তি পায়নি। সে প্রতিদিন সেই সময় ফিরে আসে যেদিন সে মারা গিয়েছিল। রামপুরহাট স্টেশনের প্ল্যাটফর্ম 3 এখন শুধু ট্রেনের জন্য নয়, একটা ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী। তবে প্রশ্ন হলো, সেই মেয়েটি কে ছিল? সে কি খুন হয়েছিল নাকি আত্মহত্যা? আর তার আত্মা কি এখনো ঘুরে বেড়ায়? আপনি কি সাহস করবেন রাত 2টার সময় রামপুরহাট স্টেশনের প্ল্যাটফর্ম 3-এ একা দাঁড়াতে? প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।